We have been at it now for 21 hours. ইরান আমেরিকা যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এর অংশ হিসেবে দুই দেশকে একটি সমঝোতায় আনতে তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফার আলোচনার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। বার্তা সংস্থা এপিকে ইসলামাবাদের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তেহরানের সাথে আবার আলোচনা হবে কিনা তা ইরানের ওপরই নির্ভর করছে বলে মনে করছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে ইরান অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে বলেও অভিযোগ করেন ভ্যান্স। সোমবার ফক্স নিউজ চ্যানেলের স্পেশাল রিপোর্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামাবাদে আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। আমার মনে হয় ইরানের বর্তমান নেতৃত্বের ইতিহাসে এই প্রথম ইরান ও আমেরিকার সরকার এত উচ্চ পর্যায়ে বৈঠক করল। এটি একটি ইতিবাচক দিক। আমরা আলোচনায় কিছুটা এগিয়েছিও। ইরান থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে একটি স্থায়ী ব্যবস্থা গড়ার বিষয়ে দুই পক্ষ কিছুটা কাছাকাছি এসেছে। ইরানের আলোচকরা আমাদের দেওয়া শর্তগুলোর দিকে ঝুঁকেছে। তবে আমার মনে হচ্ছে কোনো চুক্তিতে সই করার আগে তাদের তেহরানে ফিরে গিয়ে দেশটির উচ্চ পর্যায়ে অনুমোদনের প্রয়োজন। কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র এবং সন্ত্রাসবাদের পথ ছাড়তে হবে। এখানে একটি বড় চুক্তির সুযোগ রয়েছে, কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইরানের। আমরা ইরানের কাছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রতিশ্রুতি চাই। তেহরান ওয়াশিংটন ভবিষ্যতে আর কোনো সরাসরি আলোচনা হবে কিনা তা এখন সম্পূর্ণভাবে ইরানের ওপর নির্ভর করছে বলেও মনে করেন জেডি ভ্যান্স। তবে হোয়াইট হাউস আলোচনার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।